সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি খেতে বাতে পডকাস্টে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তরের যে অভিযানগুলো চলছে সেই অভিযানগুলো নিয়ে। চুয়াডাঙ্গাতে অভিযানে আমরা দেখতে পেয়েছি যে সেখানে ইঁদুর পাওয়া গেছে, মরা ইঁদুর পাওয়া গেছে ডালডার পাত্রে। আমরা দেখতে পেয়েছি আরও অনেক রকমের ভেজাল পণ্য তারা উদ্ধার করেছে এবং তারা জরিমানা করেছে। আবার অন্যান্য জায়গাতেও আমরা দেখতে পেয়েছি যে সেখানে ব্যবসায়ীরা যেখানে অসৎ পন্থা অবলম্বন করছিলেন, কেউ বা প্যাকেজিংয়ের নিয়ম মানছিলেন না, তাদেরকেও জরিমানা করা হয়েছে। কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে, সেটি ঢাকাতে। সেখানে ভোক্তা অধিকার অধিদপ্তরের যে অভিযানকারীরা ছিলেন তাদেরকে ব্যবসায়ীরা সরাসরি বাধা দিয়েছে। এটাও খুব নিন্দনীয় একটি কাজ, কারণ ভোক্তা অধিকার অধিদপ্তর যখন কোনো অভিযানে যায় সেটি সরকারি নিয়ম কানুন মেনেই যায় এবং সেখানে বাধা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। এবং ব্যবসায়ীরা সেটা বাধা দেওয়াটা মানে হচ্ছে এটি এক ধরনের দাপট দেখানোর মতো দৃষ্টিভঙ্গি। একটি কথা অবশ্য বলে রাখা ভালো যে ভোক্তা অধিকার অধিদপ্তর যেখানে যাবেন সেখানে যে সবটাই যে নিয়ম মেনে করছেন এরকম কথা কি সকলে বলতে পারবেন? হয়তো বা না। তার কারণ কোথাও কোথাও হয়তো বা দেখানোর জন্য হলেও কিছু অভিযান পরিচালনা করা হয়। অনেক সময় আমরা জানতে পেরেছি যে ব্যবসায়ীরা ঠিকমতো জানেন না, ব্যবসায়ীরা ঠিকমতো বোঝেন না, অথচ সে সমস্ত বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি করা হয়নি এবং অভিযান চালিয়ে সে সমস্ত ব্যবসায়ীদেরকে নানা রকমের জরিমানা করা হচ্ছে এবং সেই জায়গাগুলোতে ব্যবসায়ীদের সাথে অভিযান পরিচালনাকারীদের ভেতরে দ্বন্দ্ব তৈরি হয়। এটি অবশ্যই কোনো অবস্থাতে কাম্য নয়, কারণ এই দ্বন্দ্ব আমরা চাই না। তবে একথা ঠিক, যদি নিয়ম মেনে কোনো অভিযান পরিচালিত হয় তাহলে সেই সমস্ত অভিযানগুলোকে বাধা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। এবং এই জায়গাগুলোতে যে ব্যবসায়ীরা এটা করেছেন তারা অত্যন্ত অন্যায় কাজ করেছেন এবং এই সমস্ত ক্ষেত্রে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত। কারণ একটি নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাদের সময়ে যদি ব্যবসায়ী শক্তি এরকমভাবে প্রদর্শন করেন তাদের ক্ষমতা, তাহলে সরকারকে কিন্তু দুর্বল ভাবা হয় এবং সরকারের জন্য এটি বিব্রতকরও বটে। অতএব আমরা চাইব এক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং আইনগত পদক্ষেপ নেবেন। আরেকটি ঘটনা অবশ্য ঘটেছে, সেটি হচ্ছে কারওয়ান বাজারে। আমরা দেখতে পেয়েছি যে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা এই রমজান মাসে কোনো কোনো পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন তারা লাভ 1 টাকা কম করবেন, 2 টাকা কম করবেন এবং এরকমভাবেই তারা পণ্য বিক্রি করবেন। এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। একদিকে ব্যবসায়ীরা বাধা দিচ্ছেন, এটা যেমন সত্যি কথা, আবার আরেকদিকে ব্যবসায়ীরা দেখাচ্ছেন যে কিভাবে কম দামেও বিক্রি করে জনগণেরকে সেবা করা যায়। তবে একথা ঠিক যে এই সমস্ত অভিযান পরিচালনার ক্ষেত্রে জনসম্পৃক্ততা বাড়ানো খুবই দরকার। কারণ জনগণ যদি থাকে তাহলে নিশ্চয়ই ভোক্তাদের শক্তি নিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর আরও অনেক বেশি অগ্রসর হতে পারেন। আরেকটি কথা আমাদের মনে রাখা দরকার যে যে ব্যবসায়ীরা ব্যবসা করছেন তারা অনেক সময় জানেন না যে কোনটি ভেজাল, কোনটি ভেজাল না, কোনটি ড্রাগ, কোনটি কসমেটিক্স, এটা তারা জানেন না। সেই জায়গাগুলোতে তাদেরকে নিয়ে অবশ্যই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা দরকার। আর 1-2টি দোকানে অভিযান পরিচালনা করে কিন্তু কোনো লাভ নেই। এখানে কোন জায়গা থেকে পণ্যটি আসছে, কোথা থেকে ভেজাল পণ্যটি উৎপাদন হচ্ছে বা কোন জায়গা থেকে কোন সাপ্লাই চেনে এটি বিক্রির কেন্দ্র পর্যন্ত আসছে, সেইটিকে যদি বন্ধ করা না যায় তাহলে এই ছোটোখাটো দোকানদারদের উপরে চড়াও হয়ে খুব একটা বেশি লাভ নাই। আমরা চাইবো এই জায়গাগুলোতে একটি সমন্বিত পদক্ষেপ দরকার। এই জায়গাগুলোতে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন এবং সকলকে সাথে করে নিয়ে যখন একটি কাজ করা হবে সেই কাজটি নিশ্চয়ই অর্থবহ হবে, সফল হবে। তবে ভোক্তা অধিকার অধিদপ্তর 18 কোটি মানুষের স্বার্থ রক্ষার জন্য কাজ করছে, এটাই আমরা প্রত্যাশা করি এবং তাদের কাজে বাধা দিতে গেলে সেক্ষেত্রে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত হবে, সেটাও আমরা মনে করি। আমরা মনে করি এই অভিযান থাকা দরকার, এই অভিযান আরও নিয়মমতো করা দরকার এবং এই অভিযান পরিচালনার আগে ব্যবসায়ীদেরও জনসচেতনতা সৃষ্টি করার জন্য পদক্ষেপ নেওয়া দরকার। তাহলেই আমরা সকলে মিলে একটি সুন্দর সিস্টেম গড়ে তুলতে পারবো। আজ এ পর্যন্তই, সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।